বিছানাতে শুয়ে শুয়ে ভোর রাত থেকে আমার বর বলল আমাকে ভীষণ খিদে পেয়েছে আর দুর্বলও লাগছে খুব। আসলে আগের দিন রাতে ডিউটি করে এসে না খেয়ে ঘুমিয়ে পড়েছিল, তাই হয়তো ওকে এত দুর্বল লাগছে। সো হ্যালো এভরিওয়ান, আমি নন্দিনী, আমার আরো একটি ব্লগে তোমাদের ওয়েলকাম। দিনটা ছিল সোমবার, আর সোমবার আমার অন্যান্য দিনের তুলনায় কাজের চাপটা অনেক বেশি থাকে, কারণ আমি বাড়িতে শিব পুজো করে থাকি। ভেবেছিলাম অন্যান্য সব কাজ কমপ্লিট করে তারপর সকালের খাবারটা তৈরি করব, কিন্তু বরের যেহেতু ভীষণ খিদে পেয়ে গিয়েছিল, তাই আগে খাবারের জোগাড়টা করে নিচ্ছিলাম। এমনিতেই আমরা খুব একটা মুড়ি খাই না, বেশিরভাগ দিন পান্তাই খেয়ে থাকি, তবে মাঝে মধ্যে কাজের চাপ একটু বেশি থাকলে, সময় সুযোগ না হলে আমরা মুড়িটা খেয়ে নিই। এই গরমে আমার বর মুড়ি তো একদমই খাবে না, তাই আলু আর উচ্ছে ভেজে নিচ্ছিলাম, ওই দিয়ে ওর পান্তা খাওয়া হয়ে যাবে। তারপর বরের কাজের জামাগুলো সার্ফ জলে ধুয়ে দিলাম। এখনো অনেক কাজ বাকি, সাতটা গোবর জল দিয়ে লাতা টানতে হবে। সোমবার যেহেতু শিব পুজো করি আর ছাদেই আমাদের ঠাকুর থাকে, তাই পুরো ছাদটা গোবর জল দিয়ে লাতা টেনে দিলাম। এমনিতেই কিন্তু আমি কয়েকদিন আগে লাতা টেনেছিলাম। যাই হোক, গোবর অনেক শুভ পুজো পার্বণের জন্য। তারপর আমি স্নান করে পুজোয় বসে পড়েছিলাম। পুজোর সব জোগাড় করা কমপ্লিট। ভেবেছিলাম আজকে একটা আকন্দ ফুলের মালা বানাবো, কিন্তু কোনো কারণবশত হলো না। আজকাল না আমি এতটাই অন্যমনস্ক হয়ে গেছি, কোথায় কি রেখে দেই তারপর আর মনে থাকে না। তোমরা তো অনেকেই জেনে থাকবে আমি ঠাকুর ঘরটা গুছিয়েছিলাম, সেই ঠাকুর ঘর গুছাতে গিয়ে কোথায় যে তুলোগুলো রেখে দিয়েছি আর খুঁজে পাচ্ছিলাম না, যার জন্য মহাদেবকে অভিষেক করানোর সময় প্রদীপ পঞ্চপ্রদীপ কিছুই জ্বালাতে পারিনি। পুজোতে যেহেতু বসেই পড়েছিলাম, তাই বরকে আর দোকান পাঠালাম না। আমি মহাদেবের অভিষেক মূলত তিনটে জিনিস দিয়ে করে থাকি, ঘি, চন্দন আর মধু। যতটুকু জোগাড় করতে পারি সেই দিয়েই পুজো করি। যদিও আমার মহাদেব বেলপাতা আর জলেই তুষ্ট, তারপরেও আমি নিজের সাধ্য মতো ভক্তি ভরে পুজো করার চেষ্টা করি। সোনালি জানা বলেছে তোমার বাড়ি কোথায় দিদি ভাই? আমি অনেক ভিডিওতে বলেছি যে আমার বাড়ি কোথায়, তবে প্রত্যেক দিন নতুন নতুন ভালোবাসার মানুষ আমার পরিবারে যুক্ত হয়, তারা অনেকেই জানবে না যে আমার বাড়ি কোথায়। তাই আরো একবার বলে দিলাম, আমার বাড়ি তেমাথানি। আর কে কোথা থেকে আমার ভিডিও দেখো আর তেমাথানি থেকে কারা আমার ভিডিও দেখো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, তোমরা কি জানো শিব ঠাকুরের মাথায় জল ঢালারও আলাদা একটা নিয়ম আছে? যদি তোমরা জানতে চাও বা দেখতে চাও তাহলে আমাকে জানিও, পরে কোনো ভিডিওতে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো তাহলে এখনের মতো আসি, ফিরছি খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।